এবং দুর্ভোগ তাদের উপর, আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ তাদের উপর, যারা ছোটখাটো বিষয়, ছোটখাটো বস্তু নিয়ে কি করে, আদান প্রদানে ঝগড়া লাগে। এটা বেশিরভাগ আমাদের বাসা বাড়িতে হয়, যে এক ফ্ল্যাটের মানুষ আরেক ফ্ল্যাটে আসছে, ভাবি একটু আপনার বটিটা দেন তো একটু, এগুলো দিতে চায় না অনেকে, আসে না এমন? হ্যাঁ, আল্লাহ তাআলা সতর্কবাণী দিচ্ছেন, না এগুলো করা যাবে না। এগুলো করা যাবে? একটা পেঁয়াজ চাইছে, যে ভাবি আমার ঘরে পেঁয়াজ নেই, একটা পেঁয়াজ দেন, দেন তো। না, আমার পেঁয়াজ দেওয়ার জন্য না, পেঁয়াজের কেজি কত? 200 টাকা। কত? 200 টাকা পেঁয়াজের কেজি, দেওয়া যাবে না। এখন আমরা সূরা মাউন পড়ব। কি সূরা? কি সূরা? এটা কোরআনে কারীমের কয় নাম্বার সূরা জানেন? হ্যাঁ, কথা বলে না। কয় নাম্বার সূরা জানেন? 107 নাম্বার। কয় নাম্বার? 107 নাম্বার। আজকে ইনশাআল্লাহ আমরা এই সূরা পড়ব এবং এই সূরার কিছু অর্থ আমরা জানব। কি জানবো? কিছু অর্থ। খুশি না বেজার? অর্থ জানার দরকার আছে না? কথা বলে না। দরকার আছে অর্থ জানার? শুধু কোরআন শরীফ পড়লাম আমি, কিন্তু অর্থ বুঝলাম না, মজা লাগবে? অর্থ বুঝতে দেখবেন কি মজা কোরআন শরীফ পড়া। আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. এটা অর্থ কি জানেন? আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, তুমি কি দেখেছো? আল্লাযী, যে, ইউকাযযিবু বিদ্দীন, হিসাবের দিনকে, কিয়ামতের দিনকে কি করে? অস্বীকার করে। অনেকে আছে না যারা ওই কিয়ামতকে অস্বীকার করে, যারে কিছু হইব না এগুলা। আমাদের তো বিশ্বাস আছে না যে আমরা যখন মৃত্যুবরণ করবো এরপরে আবার আমাদেরকে কি করা হবে? জীবিত করা হবে, নাকি কেউ জীবিত হইব না? হ্যাঁ, এই পৃথিবী দিয়ে গেলে শেষ, সবকিছু শেষ। এই পৃথিবী থেকে চলে গেলে, এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখনই আপনার শুরু। তখন কি শুরু? আপনি এই পৃথিবীতে কি করছেন না করছেন, হ্যাঁ, আপনার সময় কোন কাজে ব্যয় করছেন, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করছেন কিনা, এগুলো সব ওই দিন কি করতে হবে? কিয়ামতের দিন হিসাব দিতে হবে। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি কি তাকে দেখেছেন যে কিয়ামতের দিনকে অস্বীকার করে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এটা অর্থ কি? আপনি কি তাকে দেখেছেন যে কিয়ামতের দিনকে কি করে? অস্বীকার করে। আমরা কি অস্বীকার করি? কথা বলে না, জোরে বলেন। সন্দেহ আছে এর মধ্যে? কোনো কিয়ামত যে একদিন হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব না জিনিসটা? এটার মধ্যে কোনো সন্দেহান আছে? এটা কি মিথ্যা কথা না সত্য কথা?
সত্য কথা। তাহলে পূর্ণ ইয়াকিন আমাদের রাখতে হবে যে কি হবে, কিয়ামত দিবস একদিন কায়েম হবে। ঠিক আছে, দেখেন أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم এই জায়গাটা একটু খেয়াল করবেন, আইনটা ধরবেন শক্ত করে, কিন্তু উচ্চারণের সময় কি হবে, একটু নরম হবে। فذلك الذي يدع اليتيم এটার অর্থ জানেন? বলেন জানলে কি আর এটা বলতাম? হ্যাঁ, দেখেন فذلك الذي يدع اليتيم فذلك الذي, ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিনকে কি করে, আগের রাতে বলছে না কিয়ামতের দিনকে কি করে, কথা বলে না, অস্বীকার করে, কি করে, অস্বীকার করে। এরপর রাতে বলতেছেন فذلك الذي يدع اليتيم, ওই ব্যক্তি এতিমকে কঠোরভাবে কি করে, তাড়িয়ে দেয়। আমাদের মধ্যে অনেকে আছে না এতিম, যার বাবা নাই, ছোট বয়সে তার বাবা মারা গেছে, হ্যাঁ, গরিব মানুষ। এতিমরা সাধারণত কি হয়, একটু গরিব হয়, আর্থিক সচ্ছলতা থাকে না। তো এখন মনে করেন আপনাদের ছাত্র ভাইয়ের মধ্যে একজন আছে এতিম, এসব আমার দিকে খেয়াল করেন, আপনাদের ছাত্র ভাইয়ের মধ্যে একজন কি আছে, এতিম আছে। তো এখন দেখা গেছে যে আপনার প্রতিদিন টিফিন আনেন না, বিকালবেলা টিফিন খান না, বিকেলে নাস্তা খান না। তো এই নাস্তা খাওয়ার সময় প্রতিদিন ও পাশে বসে থাকে বা আপনাদের কাছে চায়, এরকম হয় না অনেক সময় আপনাদের কাছে চায়। তো এখন কেউ আছে তাদেরকে দেয়, কেউ আছে কি করে, একটু দেয়। আবার এমন অনেক ছাত্র আছে বা এমন অনেক মানুষ আছে যারা এতিমদেরকে দেখতে পারে না, আছে না? এমন কথা বলে না, আছে না? এতিমের মাল কি করে, সে মাইরা নিয়ে যায়। মনে করেন একটা ছাত্র আছে এতিম, মানে সব সময় এই একটু ইয়াতে থাকে, গরিব হালতে থাকে, জামা কাপড় একটু ময়লা থাকে, ভালো কিছু খাইতে পারে না, হ্যাঁ। তো ও কি সবাই দেখতে পারে না? অনেক মানুষ আছে তার কি করতে পারে না, দেখতে পারে না, তার পাশে কেউ বসতে চায় না, এরকম আছে না? আমি কি মিথ্যা কথা বলতেছি? এগুলো কি মিথ্যা কথা? মিথ্যা কথা, সব সত্য। আপনারা একটু যদি বড় হন তখন বুঝবেন, কথা বলছেন। একটা ফ্যামিলির মধ্যে যদি ভাই মারা যায়, কে মারা যায়? মনে করেন তিন ভাইয়ের মধ্যে বড় ভাই মারা গেছে, মারা যাওয়ার পরে বাকি দুই ভাই যদি ভালো হয় তাহলে তো মাশাআল্লাহ, ভালো হলে কি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো হলে ভালো। আর যদি খারাপ হয় তাহলে কি করে জানেন? জমি বন্টনের সময় অধিকাংশ এরকম জিনিস আছে, এরকম ঘটনা আছে, অধিকাংশ মানুষ কি করে, ভাতিজা ভাতিজি ভাবি ওনাদেরকে কি করে, ঠকায়। আছে না এরকম? আছে নাকি? নাই? এই নিয়ে মারামারি হয় না? তো এই তিনটা যখন সাহায্যের জন্য আসে আমাদের কাছে বা অন্য মানুষের কাছে, তখন আমরা কি করি, দূর করে তাদেরকে তাড়িয়ে দিই না? তোর গায়ে ময়লা, তুই আমার শার্ট ধরছিস, তুই আমার পাঞ্জাবি ধরছিস, জানোস আমার পাঞ্জাবির দাম কত, হ্যাঁ, তুই আমার পাঞ্জাবি ধরছিস, আমার পাঞ্জাবি ময়লা হয়ে যাবো গা, হ্যাঁ তেন। আসলে এরকম বলে না অনেকে? আমরা বলবো, যদি কেউ বলে থাকেন আগে ইতিপূর্বে, কেউ যদি বলে থাকেন এইরকম আচরণ যদি কেউ কারোর সাথে করে থাকেন, তাহলে আজকে থেকে তওবা করেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, দেখছেন আল্লাহ তাআলা কি বলছে, যে ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিনকে অস্বীকার করে, সেই ব্যক্তি কি করে, এতিমকে দূর করে কি করে,
তাড়িয়ে দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এতিমকে কি করে? দূর দূর করে তাড়িয়ে দেয়। আমরা কি তাড়িয়ে দিব? আমরা তাদেরকে কি করব? সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব যার যার সাধ্য অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসতে বললেন যে আমিন। ইচ্ছা নাই করা। হ্যাঁ, ওই যে একটা বাংলা প্রবাদ বাক্য আছে না, নিজে বাঁচলে বাপের না। দেখেন দেখেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين এই আয়াতের অর্থ হচ্ছে এবং তারা কি করে না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু তারা উৎসাহ দেয় না, আলা তাআমিল মিসকিন, মিসকিন যারা আছে, এই মিসকিন যারা গরিব তাদেরকে খাদ্য দানে উৎসাহ দেয় না, উৎসাহ দেয় না। তো এটার ব্যাখ্যা কি? মনে করেন যে আমরা অনেক সময় দান সদকা করি না, আমাদের ফেতরা আসে না, যাকাত আসে না, কথা বলে না, আমাদের ফ্যামিলিতে যাকাত আসে না। অনেকে আছে যে এই যাকাত দেওয়ার সময় দেখা গেছে যে তার অনেক সম্পদ, হ্যাঁ, এখন হিসাব করে দেখলো যে 8 লাখ টাকা, 9 লাখ টাকা, 10 লাখ টাকা কি আসছে? যাকাত আসছে। কি আসছে? যাকাত আসছে। তা এখন তার এক বন্ধু তারে বলতেছে, দোস্ত তুমি এত টাকা যাকাত দিবা, তোমার তো লস হয়ে যাবে। কি হয়ে যাবে? যাকাত দিলে লস হয়। যাকাত দিলে লস হয়। যাকাতটা হচ্ছে আমাদের সম্পদের একটা ময়লা, কথা বুঝছেন? এটা আল্লাহ তাআলা আমাদের সম্পদ থেকে যারা এতিম, মিসকিন, গরিব তাদের জন্য কি করছেন? নির্ধারণ করছেন। এটা হচ্ছে গরিবের হক। এটা যদি তুমি খাও, এটার হিসাব দিতে হবে না? কোন দিন? কিয়ামতের দিন হিসাব দিতে হবে না? দিতে হবে। এই জন্য আমরা কখনো কাউকে অনুৎসাহিত করব না এতিম মিসকিনদেরকে সাহায্য করার ক্ষেত্রে, কথা বুঝতে পেরেছেন? বরং আমরা কি করব? উৎসাহ দিব সবাইকে, অন্য মানুষদেরকে উৎসাহ দিব যে একটা বাচ্চা আছে এতিম, মাদ্রাসায় পড়তেছে, এতিম, হ্যাঁ, ঠিক মতো খাইতে পারে না, তার মা অনেক কষ্ট করে তাকে চালায়, তারপর যদি পারেন তাকে কিছু সাহায্য করুন। এরকম কি করব? আমরা মানুষকে উৎসাহ দেব, অনুৎসাহিত করবো, আমরা বাধা দিব। হ্যাঁ, আমাদের ছাত্রদের মধ্যে অনেক সময় এই জিনিসটা হয় যে একজন ছাত্র আর একজন ছাত্রের সাথে যদি একটু ভালো সম্পর্ক থাকে, হ্যাঁ, একটু খাবার যদি মিলেমিশে খায়, প্রতিদিন ওরে দেশকে এরকম বলে না, তুই প্রতিদিন ওরে দেশ, প্রতিদিন তো আল্লাহ কালকে তুই দিবি না, যদি দেশ তাহলে আমার লোকের কথা বলে। আসে না এরকম কথা বলা হয়? এরকম আসে না? নাই আসে না? দোস্ত দোস্ত কি করে? এটা আমরা করবো, সামনে থেকে করবো। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। দেখেন দেখেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু, এখানে দত হরফটাকে ধরবেন শক্ত করে, ছাড়া যাবে না, ঠিক আছে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল
এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা আমাদের সকলের মধ্যে পাওয়া যায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ, কি ভোগ? দুর্ভোগ মানে লানত, আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার অভিশাপ তাদের উপর, ওই মুসল্লিদের উপর। তাদের উপর মুসল্লি মানে বুঝেন যারা কি করে? নামাজ পড়ে, কথা বলে না। দুর্ভোগ ওই সালাত কায়েমকারীদের জন্য, তাদের জন্য যারা নামাজ আদায় করে। কিভাবে আদায় করে এটা পরের আয়াতে বলবে, দেখেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাহলে এটা অর্থ কি? হ্যাঁ, ওই সালাত কায়েমকারীদের উপর দুর্ভোগ বা আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ ওই সালাত কায়েমকারীদের উপর। এরপর আয়াত দেখেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, الذين هم عن صلاتهم ساهون, এবার বলতেছে কাদের উপর দুর্ভোগ? সালাত কায়েমকারীদের উপর দুর্ভোগ, কিন্তু কোন শ্রেণীর মুসল্লিদের উপর আল্লাহ তাআলার লানত? দেখেন, যারা নিজেদের সালাতের প্রতি, নিজেদের নামাজের প্রতি অমনোযোগী। কি মনোযোগী? অমনোযোগী। নামাজে দাঁড়ালে আমাদের নামাজের মধ্যে খুব মনোযোগ থাকে, তাই না? কথা বলে না, খুব মনোযোগ থাকে না? মনে করেন একজন নামাজ শেষ করছে, নামাজের পরে যদি তাকে জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কোন সূরা দিয়ে নামাজ পড়ছো, এটাও বলতে পারবো। আছে না এমন অনেকে? কথা বলে না, আছে না? একটা হিসাব মিলতেছে না, নামাজে দাঁড়াইলে হিসাব মিলে যায়। কি হয়ে যায়? হিসাব মিলে যায়। কি একটা আজীব একটা অবস্থা, আজীব না? নামাজে দাঁড়াইলে যত সব চিন্তা ভাবনা সব এসে মাথার মধ্যে চাপে। হ্যাঁ, নামাজে দাঁড়াইছে, ওই যে বিকেলবেলায় খেলতে গেছিলাম, হ্যাঁ ইসরে ফুটবলটা যদি আরেকটু জোরে লাথি দিতে পারতাম তাহলে বলবে। এ সকল মনে আসে না? কথা বলে না। এ সকল জিনিস মনে আসে। আল্লাহ তাআলা কি বলছেন? এই সমস্ত নামাজকারীদের উপর, এই সমস্ত সালাত আদায়কারীদের উপর কি আমার দুর্ভোগ, আমার অভিশাপ, আমার লানত। এই কথা বুঝছেন? নামাজে যখন আমরা থাকি তখন আমরা সরাসরি কার সাথে কথা বলি? আল্লাহ তাআলার সাথে। তখন মনোযোগ আমাদের কই থাকতে হবে? নামাজে। একেবারে পরিপূর্ণ মনোযোগ আমাদের কোথায় থাকতে হবে? নামাজে। দেখেন, একটু মেসাজ দিলে, একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। সাধারণ আপনারা যে উস্তাদের সামনে যান, আপনারা উস্তাদের সামনে যান না? উস্তাদ মনে করেন একটা কাজের জন্য ডাক দিয়েছে, তখন উস্তাদের সামনে দাঁড়ায় কি এমন করেন? অন্য মনস্ক থাকে আপনাদের? কথা বলে না। উস্তাদ আপনাকে একটা কথা বলতেছে, হ্যাঁ, একটা কাজে পাঠাবে, বা আপনাদের কোনো মুরব্বী, আপনার বাবা, আপনার মা যখন আপনাদেরকে কোনো একটা কথা বলে, হ্যাঁ, কোনো একটা উপদেশ দেয় বা কোনো একটা কাজের পরামর্শ দেয়, কোনো একটা কাজ করার জন্য বলে, তখন আপনারা যে কথাটা শুনেন তখন কি অমনোযোগী হয়ে শুনেন? কথা জুড়ে বলেন সবাই, অমনোযোগী হয়ে শুনেন। তাহলে এবার বুঝেন যেটা সবচাইতে মূল্যবান একটা জিনিস নামাজ, হ্যাঁ, সবচাইতে মূল্যবান না? সবচাইতে মূল্যবান না নামাজটা? এই নামাজের মধ্যে আইসা আমরা কতটুকু গাফেল, কতটুকু অমনোযোগী। আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে কোন সূরা দিয়ে নামাজ পড়াইছে নামাজের শেষ থেকে জিজ্ঞাসা করা হয়, বলতে পারে না। এরকম অহরহ আছে না?
নামাজে দাঁড়ালে যত সব বাজে চিন্তা সব মাথার মধ্যে এসে ঢুকে না। এটা করা যাবে না, এটা করা যাবে যখন আপনার চিন্তা ভাবনা চলে যাবে। হ্যাঁ, চলে যেতে পারে, এটা স্বাভাবিক, যেহেতু আপনি মানুষ। শয়তান আপনাকে সবসময় ধোঁকা দিচ্ছে, আমাকেও সবসময় ধোঁকা দিচ্ছে, আপনাকে সবসময় ধোঁকা দিচ্ছে। অলওয়েজ আমাদেরকে কি লাগছে? ধোঁকার উপরেই রাখছে শয়তান। তো এই জন্য যখন আমাদের ধ্যান খেয়াল অন্যদিকে চলে যাবে, নামাজের মধ্যে, নামাজের ভিতর থেকে ধ্যান খেয়াল অন্যদিকে চলে যাবে, তখন আমরা কি করব? সাথে সাথে আবার নামাজের মধ্যে আমাদের মনকে নিয়ে আসবো। ঠিক আছে, কথা বুঝছেন? الذين هم عن صلاتهم ساهون الذين هم عن حرفটা কি? আইন, আইনের পরে কি? صاد গুণনা কি হবে? মোটা হবে। عن صلاتهم ساهون الذين هم এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কি করে? নামাজ আদায় করে। আপনারা পড়েন না হুজুরে দেখানোর লেগা? হ্যাঁ, এশার নামাজের সময় ছুটি দিছে, যে দরজা দিয়া টাস করে বেরিয়ে যাবে, হঠাৎ করে বাইরে দৌড়। এখন হুজুরে দেখছে, হুজুর দেখে এখন তো পরে আয়সা আবার হুজুরে মাইট দিব, এই ভয়ে কি করছে? আয়সা নামাজ পড়ছে। পরের দিন যদি জিজ্ঞেস করে, কিরে তুই এশা নামাজ পড়ছিলা? এশা নামাজ পড়ছিলা? তখন যদি বলে না পড়ি নাই, দিব না মাইট। এই ভয়ে কি করে? নামাজ পড়ে। বা এমন অনেকে আছে যে বাসায় গেছে, মাদ্রাসা বন্ধ, হ্যাঁ, আব্বা আম্মা মাইট দিব, বকা দিব, রাগ করবো, এই জন্য কি করে? নামাজ পড়ে। এই ভয়ে কি করে? নামাজ পড়ে। নামাজকে আমরা কোন ব্যক্তির ভয়ে পড়বো? একমাত্র কার জন্য পড়বো? কার জন্য পড়বো? জোরে চিল্লায় এবং কার জন্য পড়বো? একমাত্র আল্লাহর জন্য পড়বো। নাকি আব্বার ভয়ে? আব্বার ভয়ে, আম্মার ভয়ে, হুজুরের ভয়ে, কারো মায়ের ভয়ে? একমাত্র কার ভয়ে পড়বো? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, মানুষ কি করে? ওই সালাত কায়েমকারীদের উপর দুর্ভোগ, যারা কি করেন? নামাজে অমনোযোগী এবং মানুষকে দেখানোর জন্য কি করে? নামাজ পড়ে, যে আমি নামাজ পড়লে মানুষ আমার ভালো বলবে। হ্যাঁ, যে দেখা দেখা নামাজ পড়ি, আমি একটু বেশি নামাজ পড়ি, মানুষ আমার ভালো বলবে। এরকম অনেক সময় আসে না যে আমি নামাজ পড়লে আমার আব্বা আমার ভালো বলবো, হ্যাঁ, 10 টাকা দিব, জামা পড়াটা নামাজ পড়ছে 20 টাকা দিব। এই লোক অনেকে পড়ে না, এগুলো করা যায় না। ঠিক আছে, একমাত্র কার জন্য পড়বো আমরা নামাজ? আল্লাহর জন্য। দেখেন, আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনা ويمنعون الماعون এবং দুর্ভোগ তাদের উপর, আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ তাদের উপর, যারা ছোটখাটো বিষয়, ছোটখাটো বস্তু নিয়ে কি করে? আদান প্রদানে ঝগড়া লাগে। এটা বেশিরভাগ আমাদের বাসা বাড়িতে হয়।
যে এক ফ্ল্যাটের মানুষ আর ফ্ল্যাটে আসছে, ভাবি একটু আপনার বটিটা দেন তো একটু, এগুলো দিতে চায় না অনেকে, আছে না এমন? হ্যাঁ, আল্লাহ তাআলা সতর্কবাণী দিয়েছেন, না এগুলো করা যাবে না। এগুলো করা যাবে? একটা পেঁয়াজ চাইছে যে ভাবি আমার ঘরে পেঁয়াজ নেই, একটা পেঁয়াজ লাগবে, দেন তো। না, পেঁয়াজ দেওয়ার জন্য না, পেঁয়াজের কেজি কত? 200 টাকা। কত? 200 টাকা পেঁয়াজের কেজি, দেওয়া যাবে না। এরকম আছে না অনেকে? আমাদের মাদ্রাসার মধ্যে হয়, একজন টিস্যু চাইছে, কি চাইছে? ইস্তেন্দা যাবে, টিস্যু চাইছে। না, আমি টিস্যু দিব না, তুই আমার টাকা দিয়েছিলি টিস্যু কেনার সময়। এই সেই কথা, কত কথা আছে না এরকম? কাপড় ধুইব, অনেক সময় এটা হয় না যে ভাই আমার সাবানটা শেষ হয়ে গেছে, একটু সাবানটা দাও, আমি টুপিটা একটু ধুই। কি সাবান যা কিনা লয়ে যা, আছে না এমন অনেকে? এই ছোটখাটো বিষয় আদান প্রদানে কি করে তারা? ঝগড়া করে, আদান প্রদান করতে চায় না। আল্লাহ তাআলা তো সতর্কবাণী দিচ্ছেন যে তোমরা কি করবা? এই সকল কাজ করবা না, আদান প্রদান করবা। এটার মধ্যে কি আছে? সওয়াব আছে। তোমার অপর ভাইয়ের যদি তুমি উপকার করো, আল্লাহ তাআলা খুশি হবেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা খুশি হবেন না? তাহলে কি করা যাবে না? এগুলোর মধ্যে ঝগড়া ফাসাদ করা যাবে না। মানুষকে কেউ কিছু চাইলে তাদের যথাসাধ্য অনুযায়ী, যে সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা আমরা করব। وَيَمْنَعُونَ الْمَاعُونَ صدق الله العظيم. তাহলে আমরা আজকে যে সূরাটা পড়লাম, এই সূরার মধ্যে কয়েকটা বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে, কিয়ামতের দিনকে কি করে? অস্বীকার করে। তারপরে আমরা জানলাম এতিমকে কি করা যাবে না? অবহেলা করা যাবে না, অসম্মানী করা যাবে না। তারপরে আমাদের নামাজের মধ্যে কি করতে হবে? খুব ধ্যান খেয়ালের সাথে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এরপরে আমরা কি বিষয় জানতে পারলাম? হ্যাঁ, ছোটখাটো বিষয় নিয়ে কি করা যাবে না? ঝগড়া করা যাবে না। ছোটখাটো বস্তু আদান প্রদান নিয়ে কি করা যাবে না? ঝগড়া করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝা এবং মানা এবং আমলে আনার তৌফিক দান করুন। আমিন।